فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لأستغفر الله وأتوب إليه ما من في اليوم 100 مرة رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, সিফতসানা, শুকরিয়া, সিজদা সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মুমিন তার দিন কিভাবে অতিবাহিত করবে, এই শিরোনামে বিগত জুমায় একটি খুতবা দিয়েছিলাম। আজকে এই শিরোনামে বাকি কথা বলে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যমণ্ডিত। লা আজিবু মুমিনান, মুমিনের ব্যাপারটাই আজব, মুমিনের ব্যাপারটা আশ্চর্যমণ্ডিত। সাহাবেগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম? মুমিনের উদাহরণ হচ্ছে খেজুরের গাছের ন্যায়।
যা ঝড়ে ভেঙে পড়ে না, যার পাতাগুলো পড়ে যায় না, ডালগুলো ভেঙে যায় না, কাণ্ডটা খুব শক্ত মজবুত এবং তা অনেক উপকারী। ডালগুলো দ্বারা ছাদ তৈরি করা যায়, কাণ্ডের মাধ্যমে খুঁটি তৈরি করা যায়, সুপ্রিয় খেজুরের মাধ্যমে জীবন পরিচালনা করা যায় খাদ্য হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ দিলেন খেজুরের গাছের সাথে। সম্মানিত উপস্থিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদাহরণ দিয়েছেন। মুমিনের উদাহরণ হচ্ছে ওই সবুজ ধান গাছের মতো, যা সবেমাত্র 15 দিন, 20 দিন, 1 মাসে প্রচন্ড বাতাসে দেখবে ধান গাছগুলো মাটিতে প্রায় নুয়ে পড়ে। এরপরে বাতাস প্রবাহ যখন থেমে যায়, তখন গাছটা আবার দাঁড়িয়ে যায়। ঠিক একই রকম ভাবে মুমিন জীবনের বিপদ, বালা, মুসিবত, কষ্ট, ক্লেশ আপনাকে যখন জড়িয়ে ধরে, তখন সে নুয়ে পড়ে। এরপরে আবার তাকওয়া, আল্লাহ ভীতি, তাওয়াক্কুলের মাধ্যমে সে আবার সেই চারা গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যমণ্ডিত। মুমিন তার দিনকে অতিবাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, তাওবা, ইস্তেগফার আর সাদাকার ভালো ভালো কাজের মাধ্যমে। চলুন, একজন মুমিন কিভাবে দিন অতিবাহিত করলে তার দিনটা সবচেয়ে ভালো কাটবে, সুন্দর কাটবে, এই ব্যাপারে আলোচনা করা যায়। প্রথমে ভূমিকাতে আমরা যে কথা বলতে চাই তা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তোমরা যখন সকাল করবে তখন আর সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না, যখন তোমরা সন্ধ্যা করবে তখন সকালের জন্য অপেক্ষা করবে না। বিষয়টা এরকম যে যখন সকাল হয়ে যাবে তখন মনে করবেন আমি সন্ধ্যায় উপনীত নাও হতে পারি, সন্ধ্যায় পৌঁছতে নাও পারি, এই সকালটা আমার জীবনের শেষ সকাল হতে পারে, আজকে আমার জীবনে সন্ধ্যা নাও আসতে পারে, গতকাল সন্ধ্যা করেছি, আজকে আমার জীবনে সন্ধ্যা নাও আসতে পারে। সকাল হয়ে গেলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, সন্ধ্যা হয়ে গেলে সকালের জন্য অপেক্ষা করো না, আজকের দিন অতিবাহিত হয়ে গেলে কালকের দিনের জন্য অপেক্ষা করো না। অথচ দেখেন আমাদের জীবনধারা তার বিপরীত। আমরা আগামীকাল কি পড়ব, আগামীকাল কি খাবো, আগামীকাল কিভাবে থাকবো, এই নিয়ে আমাদের চিন্তা পেরেশানির শেষ নেই, তাই না? অথচ আপনি জানেনই না যে আগামীকালটা আপনার জীবনে আর আসবে না। এটা বাস্তব, এটা সত্যি যে আমাদের প্রত্যেকের জীবনে আগামীকাল সূর্যোদয় নাও হতে পারে, অথচ আমরা সেই আগামীকাল নিয়ে ব্যস্ত। মুসলিম জীবনের হতাশা, পেরেশানি, টেনশন, দুশ্চিন্তার অন্যতম কারণ হচ্ছে গতকালটা ভালো যায়নি, গতকালটা ভালো যায়নি। গতকাল মানে বোঝাচ্ছি যে আগামী গত জীবনগুলো। এখনো ভালো চাকরি ধরতে পারিনি, এখনো ভালো ব্যবসা ধরতে পারিনি, এখনো ভালো বাড়ি করতে পারিনি, ভালো গাড়ি কিনতে পারিনি, সারা জীবন কি রোজগার করলাম আর কিভাবে জীবন অতিবাহিত করলাম, কিছুই তো করতে পারলাম না, তাই না? এই পেরেশানি, এই টেনশন, এই দুশ্চিন্তা করে, অতীতের কথা চিন্তা করে আমাদের যত দুশ্চিন্তা, আর কি এতগুলো জীবন অতিবাহিত হয়ে গেল, এখনো আমরা একটা বাড়ি করতে পারলাম না, ভালো একটা গাড়ি কিনতে পারলাম না, ছেলে মেয়েকে ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে পারলাম না, এই আমাদের জীবনের আক্ষেপ, তাই কি না?
এখনো নিজের কিছু সঞ্চয় করতে পারলাম না, ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না, জমি বাসা করতে পারলাম না, অথচ যেই জন্য আমরা আক্ষেপ করতেছি আল্লাহে, সেই বিষয়টি নিয়ে আক্ষেপ করা আমাদের জন্য মোটে উচিত নয়। কেন উচিত নয়? কারণ আপনি জানেন না মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করতেছে, তাই না? আপনি যে চিন্তা, যে দুশ্চিন্তা, যে ব্যাংক ব্যালেন্সের চিন্তা করে আপনি পেরেশান হয়ে গেছেন, ব্যাধিগ্রস্ত হয়ে গিয়েছেন, সেই ব্যাংক ব্যালেন্স আপনার আগামীকালকে আপনার জীবনকে বাঁচাতে পারবে না, মালাকুল মাউতের হাত থেকে রূহকে ছিনিয়ে নিতে পারবে না। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলতেছিলাম এই জন্য মুমিন জীবনের সবচেয়ে বেশি দুশ্চিন্তা, সবচেয়ে বেশি ব্যাধিগ্রস্ত হওয়া উচিত, অন্তরে কষ্ট অনুভব করা উচিত এটা ভেবে যে বাকি জীবন, এই যে গত 30 বছর 40 বছরের জীবন অতিবাহিত করলাম, কতটুকু ইবাদত বন্দেগী করতে পেরেছে, তাই না? এটা নিয়ে আপনার দুশ্চিন্তা হওয়া উচিত। সালাত গুলো ঠিক মতো পড়তে পারতেছি কিনা, রমজানের সিয়াম গুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি কিনা, ফরজ হজটা এখনো আদায় করতে পারিনি, এটা আপনার আফসোসের কারণ হতে পারে। এটা আপনার আফসোসের কারণ হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ দান করলেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে সম্পদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকালকে আমার থেকে চাইবে, সেই সম্পদের যথাযথ বন্টন আমি করতে পারলাম কিনা, সাইলাদের হক আদায় করতে পারলাম কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারলাম কিনা, জামজাকারীদের যারা চেয়ে বেড়ায় তাদের হক আদায় করতে পারলাম কতটুকু, এটা নিয়ে আমাদের আক্ষেপ হওয়া উচিত, তাই না? অথচ দেখেন শয়তান আমাদেরকে এমন ভাবে দুনিয়ার দিকে ব্যস্ত করে রেখেছে যে আমরা কতটুকু ইবাদত করতে পেরেছি এটা নিয়ে আমাদের কোনো চিন্তা পেরেশানি নেই। বলেন তো, আমরা কেউ কি পেরেশান হয়েছি যে আমাদের জীবন থেকে 50 বছর অতিবাহিত হয়ে গেছে, অথচ আমাদের সালাদ গুলো এখনো সুন্দর হয়নি, 5 ওয়াক্ত সালাত এখনো জামাতের সাথে পড়তে পারিনি? আপনি সমাজে একজন মানুষ এরকম দেখেছেন কি যে জামাত ছুটে দেওয়ার পরে তার পেরেশানি ওই রকম ভাবে বাড়িয়ে গিয়েছে যেরকম ভাবে তার গোয়ালের গরুটা মারা যাওয়ার পরে বাড়িয়ে গিয়েছিল, যেরকম তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে তার পেরেশানি হতাশা বাড়িয়ে গিয়েছিল, এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যাওয়ার পরে তার পেরেশানি হতাশা দুশ্চিন্তা তার টেনশন বেড়ে গিয়েছে, এরকম দেখেছেন কাউকে? না, এইরকম লোক আমাদের সমাজে দেখা যায় না। দেখবে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার সম্পদ নষ্ট হলে আমাদের খুব চিন্তা হয়, পেরেশানি হয়, অথচ পরকাল যেই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হাসিল হবে, যে ইখলাসের মাধ্যমে, যে ঈমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুখময় চিরস্থায়ী জান্নাত দান করবেন, সেই আমল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেই আমল নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য মুমিনের দিন অতিবাহিত হওয়া উচিত আমলের মাধ্যমে। আমল আপনি কি করতে পারেন? প্রথম, পুরুষ লোকদের জন্য সবচেয়ে বড় যেটা করণীয় তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এটা আমাদের জীবনে ঈমানের পরে সবচেয়ে বড় আমল। সালাতের মতো এত বড় আমল পৃথিবীর জমিনে আর নেই আল্লাহকে ডাকার মাধ্যম হিসাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে মুমিনের জীবনে সবচেয়ে বড় ইবাদতের নাম কি বললাম? সালাত। আপনার সালাতটা কি 5 ওয়াক্ত সালাত জামাতে হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার অন্তরে আপনি প্রশান্তি অনুভব করুন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় রেজামন্দি, সন্তুষ্ট খাজানা, ধনভাণ্ডার পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন তাহলে নিজেকে লজ্জিত মনে করেন, আপনি নিজেকে ছোট মনে করেন, নিজের প্রতি আক্ষেপ করেন যে আমি 5 ওয়াক্ত সালাত এখনো জামাতের সাথে আদায় করতে পারি না।
এটা আমার জীবনে সবচেয়ে বড় আক্ষেপ। নিজেকে ধিক দেন, নিজেকে আপনি ছোট মনে করেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার এত বড় একটি মাধ্যম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, মানুষের জীবনে পাপ, পঙ্কিলতা, অপরাধ আর অপকর্ম ঘটে যায় প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তার কোনো বান্দাকে অপরাধী সাব্যস্ত করতে এবং কাল কিয়ামতের ময়দানে অপরাধী সাব্যস্ত করে জাহান্নামে দিতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, সাহাবী সঙ্গী সাথীগণ, তোমরা দেখো ওই মহিলাকে, একজন যুদ্ধবন্দী মহিলা, হাদিস আপনারা জানেন বুখারীতে এসেছে, যে সাহাবী মহিলা যুদ্ধবন্দী হওয়ার পরে তার স্তন থেকে দুধগুলো ঝরে ঝরে পড়তেছে। সে যুদ্ধবন্দী লোকদের মধ্যে তার বাচ্চাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার বাচ্চাকে পেয়ে গেল, বুকের সাথে জড়িয়ে ধরলো, এরপরে দুধ পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, সাহাবী সঙ্গী সাথীগণ শোনো, তোমরা কি ওই মহিলাকে দেখলে? সে তার বাচ্চাকে ধরে নিল এবং বুকের সাথে জড়িয়ে দুধ পান করাচ্ছে। সে কি তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনোই এটা সম্ভব নয়। ওই মহিলা কখনোই তার বাচ্চাকে এত ভালোবাসে যে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে স্তন পান করাচ্ছে, দুধ পান করাচ্ছে, সে কখনো তার বাচ্চাকে আগুনে ফেলে দিবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই মহিলা যত ভালোবাসে এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভালোবাসা, 100 দয়ার 1 ভাগ সারা পৃথিবীর মাখলুকের মধ্যে ভাগ করা দেওয়া হয়েছে। সেই 1 ভাগের কিঞ্চিত পরিমাণ পেয়ে এই মহিলা যদি তার সন্তানকে এত ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে 100 খানি দয়া, 99টি দয়া, 99টি রহমত, 99টি ক্ষমা। তাহলে তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জাহান্নামের মধ্যে ফেলে দিতে পারে? তবে প্রশ্ন হচ্ছে, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি দয়া করবে? এমনি এমনি কি দয়া করবে? আল্লাহর কাছে দয়া চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস্তাগফির লিযামবিক ইন্নাল্লাহা গফুরুর রহিম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তোমরা জেনে রাখো যে তোমাদের রব হচ্ছে রহমান, গফুর এবং রহিম, তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। এটা তোমরা জেনে রাখো যে তোমাদের রব ক্ষমা করতে পছন্দ করেন, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায়। তোমরা তোমাদের রবের কাছে ওয়াসাব্বিহ বুকরাতা ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় তাসবিহ জ্ঞাপন করো এবং সকাল এবং সন্ধ্যায় ক্ষমা প্রার্থনা করো। তাহলে মুমিনের জীবন অতিবাহিত হতে পারে। আপনার জীবনের প্রতিদিন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। কেননা আমরা জানি না যে আমাদের জীবনের শেষ সময় কখন, আমাদের জীবনের শেষ দিন কখন, আমাদের জীবনের শেষ সন্ধ্যা কখন, শেষ বিকাল কখন। হয়ে যেতে পারে যে আজকের এই জুমার পরে আমাদের জীবনে আর আসরের সময় নাও আসতে পারে। তাহলে ইস্তেগফার করতে হবে এখনই, তওবা করতে হবে এখনই। যদি আপনি তওবা করতে পারেন খালিস নিয়তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা পরিশুদ্ধ তওবা করো তোমাদের রবের নিকটে। যদি আমরা পরিশুদ্ধ তওবা করতে পারি, পরিশুদ্ধ তওবা কি রকম? পরিশুদ্ধ তওবা করা খুব সহজ, অতীতেও বলেছি, আজকে আবার শুনেন যে পরিশুদ্ধ তওবা এরকম। রব্বুল আলামিন, আমি অতীতে অনেকবার সালাত ত্যাগ করেছি, আমি আর সালাত ত্যাগ করব না, এটা মনে প্রাণে বিশ্বাস করা এবং সালাত পড়ার জন্য যতগুলো পদ্ধতি রয়েছে, যত কর্ম রয়েছে সেগুলো সম্পাদন করা। এইরকম ভাবে ইখলাসের সাথে আমি আপনি যদি এরকম, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ব্যভিচার করেছেন, মদ খেয়েছেন, হারাম খেয়েছেন, মানুষকে ধোঁকা দিয়ে করে দিয়েছেন, প্রতারণা করেছেন, সমস্ত পাপ থেকে তওবার মাধ্যমে ক্ষমা নেওয়া সম্ভব। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, প্রত্যেকের জীবনে, নর এবং নারী সবার জীবনে প্রতিদিন তওবা থাকা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসে বলেন যে আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি। কে বলতেছে? আল্লাহ নবী বলতেছে, আমি আল্লাহর সেই সত্তার কসম করে বলতেছি যার হাতের মধ্যে আমার রূহ রয়েছে, প্রাণ রয়েছে, আমি প্রতিদিন আল্লাহর নিকট মিয়াত মাররা 100 বার করে তওবা করি। কতবার তওবা করেন? 100 বার তওবা করেন। প্রিয় দিনী মুসলিম ভাই, আমাদের জীবনে প্রতিদিন তওবা থাকা জরুরি। আমাদের জীবনে প্রতিদিন তওবা থাকা জরুরি। প্রতিদিন তওবা করবেন, ইস্তেগফার করবেন অতীতের পাপ পঙ্কিলতার জন্য, এবং ভবিষ্যতে এই পাপগুলো যাতে না ঘটে যায় এই জন্য আল্লাহর নিকট তওবা করবেন। 2 নম্বরে, মুমিন জীবনের আরেকটি অন্যতম অধ্যায় হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা জিকিরের মাধ্যমে। বলেছি সবচেয়ে বড় স্মরণ করার মাধ্যম হচ্ছে সালাত। এরপরে সালাতের পরে যে পঠিতব্য জিকির গুলো রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির গুলো আপনাকে সালাতের পরে করতে হবে। শুধু সালাতের পরে নয়, আল্লাযীনা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। আপনি অসুস্থ, ক্লিনিকে অথবা বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, ওই সময় আল্লাহকে স্মরণ করুন। খুব কি কঠিন আল্লাহকে স্মরণ করা? সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা, আপনি প্রশংসিত, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে মহান। কি বলতে পারবো না এই বাক্যগুলো? মুমিন তারাই যারা ব্যবসা, কেনা বেচা এবং পরিবারের কাছে গেলেও আল্লাহকে ভুলে যায় না। পরিবারের কাছে গিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই বাক্যগুলো আপনি উচ্চারণ করুন। এমন নয় যে পরিবারের কাছে গিয়েছেন শুধু পরিবারের সাথে গল্প করতেছেন 2 ঘন্টা 3 ঘন্টা, এভাবে গল্প চলতেছে, এই 2-3 ঘন্টায় আপনার মুখে কোনো জিকির নেই। হয় না এরকম? যখন আপনি নানারা নাতি নাতনিদেরকে নিয়ে বসে যায় ডাইনিং রুমে আর আপনার আগিনার মধ্যে, তখন দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, সালাতের আজান হয়েছে, সালাতে যাওয়ার কথা মনে নেই, সালাতে তো যায়নি, এই সময়টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করার কথাও সে ভুলে গিয়েছে। এরা হচ্ছে গাফেল মুসলিম, এরা হচ্ছে আল্লাহকে ভুলে যায়। যখন তারা আমোদ পেয়ে যায়, কোনো খুশির মুহূর্ত কাটায়, তখন তারা আল্লাহকে ভুলে যায়। প্রিয় দিনী মুসলিম ভাইরা, মুমিন কখন আল্লাহকে ভুলে যাবে না। চাই সে সফরে থাকুক, অথবা সে পরিবারের কাছে থাকুক, অথবা সে ব্যবসার জায়গাতে থাকুক, অথবা সে চাকরির জায়গাতে থাকুক, অথবা মাঠে থাকুক, ঘাটে থাকুক, যেখানেই থাকুক, সে আল্লাহকে স্মরণ করবে। এটা হচ্ছে মুমিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ পাঠ। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এটা কি অনেক কঠিন? প্রিয় বোনেরা, এটা অনেক কঠিন নয়। আপনি রান্নাবাড়ি করতেছেন, আল্লাহর জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে সুবহানাল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমে, তাহলে ওই বান্দার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু আমি পূর্ণ করে দেব। আপনার কিসের ব্যস্ততা? আপনার কিসের পেরেশানি? আপনি কেন হতাশ? আপনার রিজিক নেই, এই কারণে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করুন, আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের জিকির করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যদি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকির না করত, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিতেন না। শুধুমাত্র এই সুবহানাল্লাহি বিহামদিহি এই জিকিরের কারণে আল্লাহ তার রিজিককে উন্মুক্ত করেছে মানুষের জন্য। সেই জিকির আমাদের মুখে কোথায়? সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য মুমিন দিন অতিবাহিত করবে জিকিরের মাধ্যমে, মুমিন দিন অতিবাহিত করবে আস্তাগফিরুল্লাহ, তওবার মাধ্যমে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তওবা করেন, সূরা তাওবার 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর নিকটে তওবা করে, ইস্তেগফার করে,
এবং দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল তওবা এবং দানকে গ্রহণ করেন। শুনুন, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি পাপ করেছেন দিনে এবং রাতে, রাতের অন্ধকারে, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, কিন্তু আপনার পাপের কারণে আপনার অন্তরের উপরে কালির দাগ পড়ে গিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রূহটাকে সৃষ্টি করেছেন সাদা করে, আপনার রূহটাকে সৃষ্টি করেছেন সুন্দর করে। আপনার রূহটা আপনার সাদা কাপড়ের মতো, যেখানে কোনো দাগ নেই। কিন্তু মানুষ যখন পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, নিজের প্রতি জুলুম করে, অন্যের প্রতি জুলুম করে, এই সকল অপরাধের কারণে সাদা কাপড়ের উপরে যেরকম কালির দাগ বলে যেরকম কালো দাগ বোঝা যায়, একই রকম ভাবে আপনার নফসের উপরে, আপনার অন্তরের উপরে এরকম পাপের কারণে কালিমা লেপন হয়ে গেছে। ছোট 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 পাপ গুলো করতে 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 অন্তরটা পুরো কালো হয়ে গিয়েছে। এই কালো অন্তরকে যদি সাদা করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন যে তোমরা আল্লাহর নিকটে তওবা করো এবং তোমরা আল্লাহর নিকট সাদাকা করো, আল্লাহর জন্য সাদাকা করো। এই সাদাকা তোমাদের অন্তরগুলোকে ওইভাবে সাদা করে দেবে যে রকম ভাবে সাবান দিয়ে তোমরা তোমাদের সাদা কাপড়গুলোকে পরিষ্কার করে ফেলো, কোনো ময়লা থাকে না, ঠিক একই রকম ভাবে তোমাদের দান, তোমাদের সাদাকা তোমাদের অন্তরগুলোকে পাপমুক্ত করে দেবে, সাদা করে দেবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য মুমিন জীবনের আরেকটি আমল পাওয়া গেল, তা হচ্ছে প্রতিদিন আপনি কিছু না কিছু দান করেন। মহিলা মানুষরা, আপনাদের কাছে যদি টাকা কম থাকে, তাহলে আপনার ঘরে চাল রয়েছে, ধান রয়েছে, আপনার ঘরে ভাত রয়েছে, আপনার ঘরে আরো খাবার রয়েছে, এগুলো আপনি আপনার প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, অথবা আপনার বাড়িতে যে চাইতে আসে সায়লা, তাকে খাবার দেন। দানের মাধ্যমে আপনার যত অপরাধ, পাপ, পঙ্কিলতা মিটিয়ে নেওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে। এই জন্য আমাকে আপনাকে যে কাজটি করতে হবে, প্রতিদিন দানে অভ্যস্ত হতে হবে। এমন নয় যে মসজিদে আসলাম জুমার দিনে, কৌটায় 5 টাকা 10 টাকা দান করে গেলাম, আর এক সপ্তাহ দানের খবর নেই, না, এটা নয়। পাপ যেহেতু আপনার দ্বারা প্রতিদিন ঘটে, অতএব ইস্তেগফার আপনি প্রতিদিন করবেন, দানও আপনি প্রতিদিন করবেন। পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন 5 টাকা হোক, 10 টাকা হোক, 2 টাকা হোক, প্রতিদিন দানের অভ্যাস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমলটি সবচেয়ে প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমলটি সবচেয়ে পছন্দের, যে আমলটি প্রতিদিন করা হয়। সামানুন কলিল, যদিও তা অল্প সংখ্যক হয়, অল্প পরিমাণে হয়। আপনি 2 টাকা করে প্রতিদিন দান করেন, এটা আপনি বছরে 1 লাখ টাকা দান করার থেকে উত্তম। কেননা এটা আপনি প্রতিদিন করেন। আপনি 2 রাকাত 4 রাকাত করে নামাজ প্রতিদিন পড়েন তাহাজ্জুদে, আপনি 2 রাকাত 4 রাকাত করে নামাজ ইশরাকে প্রতিদিন পড়েন। এটা আপনার ওই যে হঠাৎ করে 1 রাত জাগ্রত হয়ে 100 রাকাতের থেকে ওই 2 রাকাতের সওয়াব, ওই 2 রাকাতের আমল আল্লাহর নিকটে প্রিয়। প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, এই জন্য ভালো কাজ প্রতিদিন একটু করে করার চেষ্টা করুন। বিশেষ করে এই যে সাদাকা, 2 টাকা 5 টাকা করে প্রতিদিন দান করুন। আপনার বাড়িতে ফকির যেন জানে যে আপনি 2 টাকা প্রতিদিন দেন, ফকিরও যেন প্রতিদিন আপনার বাড়িতে আসে ওই 2 টাকা নিতে। আপনাকে 200 টাকা দান করতে হবে প্রতিদিন, বিষয়টা এরকম নয়। টাকা কম রয়েছে, আপনি 2 টাকা করে দেন, কিন্তু দানটা প্রতিদিন করেন, সালাদটা প্রতিদিন করেন, নফল সালাদটা প্রতিদিন করেন, ইশরাক চাষ অথবা তাহাজ্জুদে প্রতিদিন অভ্যস্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনগুলো এইভাবে আমলের মাধ্যমে ঈমানি জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম তাহলে প্রতিদিন ইস্তেগফার করতে হবে। এইরকম নয় যে কালকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি আর 1 সপ্তাহ পড়বো না, বিষয়টা এরকম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছে। আমাকে আপনাকে প্রতিদিন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা 100 বার পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফরজ ইবাদতগুলো মহিলাদের জন্য প্রতিদিন ফরজ সালাতের পাশাপাশি যেটা ফরজ তা হচ্ছে পর্দা করা। অনেক দিনই বোনদেরকে দেখা যায় মাশাআল্লাহ তারা পর্দার মধ্যেই থাকে, বাড়ির মধ্যেই থাকে,
দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে বোনের বাড়িতে যাওয়ার সময়, মায়ের বাড়িতে যাওয়ার সময় পর্দা করতে চায় না। এইরকম নয়, দিন ইসলাম এইরকম নয় যে আপনি সারা জীবন বা সারা বছর সারা মাস আপনি বাড়ির মধ্যে থাকলেন, আর যখন বাহিরে বের হচ্ছে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, বোনের বাড়িতে যাচ্ছেন, মায়ের বাড়িতে যাচ্ছেন, তখন আপনি পর্দা ছাড়া চলে যাবেন। এটা দ্বীনের খেলাফ। এই জন্য পর্দা আপনার উপরে সর্বসময়, যখন থেকে আপনি বালেগা হয়েছেন তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার উপরে পর্দা ফরজ। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত 14 জন পুরুষের বাহিরে আপনাকে যেন কেউ না দেখে, আপনার চেহারার সৌন্দর্য যেন কেউ উপলব্ধি করতে না পারে, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনি একজন গুণবতী, একজন মহিয়সী নারী যদি নিজেকে প্রমাণ করতে চান, তাহলে আপনাকে ইসলামকে ফলো করতে হবে। আর ইসলামকে ফলো করতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে পর্দা পোশিতা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য মহিলারা যেভাবে দিন অতিবাহিত করবে, সকাল এবং সন্ধ্যা থেকে স্বামী যখন বাসায় থাকবে না, তখন বিশেষ করে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, কণ্ঠের পর্দা করবে। এই নয় যে স্বামী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে জোরে জোরে কথা বলবে আর জোরে জোরে গল্প গুজব করবে যা বাহিরের পুরুষেরা শুনবে, এটা নয়। আপনার কণ্ঠেরও পর্দা রয়েছে, আপনার এই সাওয়াতের পর্দা রয়েছে, আপনার শরীরের পর্দার সাথে সাথে কণ্ঠেরও পর্দা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বলতেছিলাম দিন অতিবাহিত করতে হবে তাওবা ইস্তেগফারের মাধ্যমে, দিন অতিবাহিত করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, দিন অতিবাহিত করতে হবে সাদাকার মাধ্যমে, দিন অতিবাহিত করতে হবে রোগীকে দেখতে যাওয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে আজকের দিনে কে সিয়াম অবস্থায় সকাল করেছো? আবু বকর বললেন, আমি আবু বকর। আজকের দিনে কে মুর্দাকে তোমরা দাফন করেছো, জানাজায় অংশগ্রহণ করেছো? কেউ হাত তুললো না। আবু বকর বলল, আমি আবু বকর। আজকের দিনে কে তোমরা রোগীকে দেখতে গিয়েছো? কেউ হাত তুললো না। আবু বকর বলল, আমি আবু বকর। আজকের দিনে তোমরা কি একটা অসহায় মানুষের সাথে সহায় করেছো, সহায়তা করেছো? কে একজন অসহায় মানুষকে দান করেছো? কে একজন মুসাফিরকে সহযোগিতা করেছো? আবু বকর বলল, আমি আবু বকর। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহি, আল্লাহর কসম, যে ব্যক্তি একই দিনে এই 4টি কাজ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি করুন না, জানাজায় অংশগ্রহণ করুন। আপনি জানাজা যদি পাওয়া না যায়, আপনি সিয়াম থাকার অভ্যাস করুন। সিয়াম যদি প্রতিদিন থাকতে না পারেন, আপনি রোগীকে দেখতে যাওয়ার অভ্যাস করুন। অথচ দেখেন আমাদের মুসলিম সমাজের মুসলিম চরিত্রগুলো এমন হয়ে গিয়েছে, মাস চলে যায়, 2 মাস, 3 মাস, 5 মাস, বছর চলে যায়, আমরা রোগীকে দেখতে যাই না। অথচ আপনার বাড়ির প্রতিবেশী রোগী হয়ে পড়ে রয়েছে, আপনার ওই খেলার সাথীটা যে ছোটবেলাতে আপনাকে সঙ্গ দিত, আপনার সাথে হাত ধরে ঘুরতো, পুকুরে গোসল করতো, সেই সাথীটা এখন অসুস্থ হয়ে পড়ে রয়েছে আপনার এলাকাতে, আপনার মহল্লাতে, আপনার বাড়ির পাশে, আপনি দেখতে যান না তাকে। অথচ আপনার উচিত, মুমিন জীবনের উচিত যে প্রতিদিন সে একজন না একজন রোগীকে দেখতে যাবে। রোগীকে দেখতে যাওয়ার অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটা ফজিলত হচ্ছে, আপনি যদি সকালে রোগীকে দেখতে চান, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার ক্ষমার জন্য আল্লাহর নিকটে দোয়া করবে। বলবে, প্রতিপালক, অমুকের ছেলে অমুক আব্দুল্লাহ আজকে রোগীকে দেখতে গিয়েছে, রব্বুল আলামিন তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও, তার অপরাধগুলো মার্জনা করে দাও, তাকে তুমি মাফ করে দাও। কতজন ফেরেশতা বলবে বলেন তো? 70,000 ফেরেশতা তার জন্য এই দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও। কি করেছে? রোগীকে দেখতে গিয়েছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে রোগী না, আমাদের প্রতিবেশীদের মধ্যে রোগী নেই, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে রোগী নেই, অথচ আমরা সেই রোগীদেরকে দেখতে যাই না। এত ফেরেশতা আমার আপনার ক্ষমার জন্য দোয়া করবে, আমরা সেই রোগীকে দেখতে যাই না। রোগীকে দেখতে যাওয়ার অনেক ফজিলত, তার মধ্যে একটি হচ্ছে, কেউ যদি রোগীর কাছে যেয়ে বসে, তাকে বলে লা বাসা তুহুরা ইনশাআল্লাহ, এ ভাই আমার, বন্ধু আমার, ফুপু আমার, খালা আমার, নানা নানি, আপনি ব্যাধিগ্রস্ত হবেন না, পেরেশান হবেন না, আল্লাহ আপনাকে সুস্থ করবে, আপনার তো কিছুই হয়নি, এতটুকু রোগ হয়েছে, এরকম রোগ অনেকের হয়, তাকে একটু আপনি আশ্বাস দেন। কেননা যখন মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়,
হতাশ হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছাটা তার মধ্যে নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি প্রিয়জন বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে যেয়ে বলেন, বন্ধু তোমার কিছু হয়নি, তুমি এত টেনশন করো না তো, পেরেশান হয় না তো, আল্লাহ তোমাকে সুস্থ করবেন, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করবেন, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে আরো দীর্ঘায়ু করুন। কি বলতে পারবো না আমরা? এইরকম কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে সম্মানিত করবেন, তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতে মেহমানদারিদার ব্যবস্থা করবেন। এবং যেদিন মানুষ রোগীকে দেখতে যায় তখন তার জন্য যে জান্নাত বরাদ্দ করা হয়েছে ওই জান্নাতের মধ্যে ফেরেশতারা ব্যস্ত হয়ে ওঠে তার মেহমানদারিতার জন্য। মেহমানদারিতা আমরা যেরকম আমাদের বাড়িতে মেহমান আসলে বিভিন্ন রকম প্রসাধনী খাবারগুলো সামনে টেবিলে নিয়ে এসে রাখি, ঠিক একই রকম ভাবে ফেরেশতারা আপনি কোনো রোগীকে দেখতে গেলে আপনার জন্য ভালো ভালো জান্নাতি মেহমানদারিতা আপনার জন্য ওখানে ব্যবস্থা করে রেখেছে। পাচ্ছেন না কেন? মৃত্যুবরণ করেননি এই জন্য পাচ্ছেন না। মরলেই ওই সকল মেহমানদারিতা আপনার সামনে নিয়ে আসা। আপনি বলবেন এত মেহমানদারিতা কেন? তখন ফেরেশতারা বলে, ওই দিন তুমি তোমার ফুফুকে দেখতে গিয়েছিলে, খালাকে দেখতে গিয়েছিলে, নানিকে দেখতে গিয়েছিলে, ওই দিন আমরা তোমার জন্য এই সকল খাবার ব্যবস্থা করে রেখেছি। বিশ্বাস হয় এগুলা কথা? এগুলো কোরআন এবং সুন্নাহর নির্যাস সহিহ হাদিসের কথা। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই জন্য আমাদের জীবনটা এভাবে অতিবাহিত যদি করতে পারি, রোগী দেখার মাধ্যমে, আর মুর্দাকে দাফন করানোর মাধ্যমে, আর অসহায় ব্যাধিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে, আর সিয়ামের মাধ্যমে, আর 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, আল্লাহে আল্লাহর কসম, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত সোনায় মোড়ানো হবে। আমাদের দুনিয়া হবে সুন্দর এবং আমাদের পরকাল হবে জান্নাত। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাছে এই জন্য তৌফিক চাইতে হবে। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা কি বলি যে আল্লাহ সমস্ত তৌফিক তোমার, সমস্ত ক্ষমতা তোমার। তুমি ক্ষমতা না দিলে ওই রোগীও দেখতে যেতে পারবো না, আর সিয়ামও থাকতে পারবো না, আর সালাতে জামাতে উপস্থিত হতে পারবো না। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আমি আপনি ফজরে আসতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যেন আগামীকালকে ফজরের সালাতে জামাতে উপস্থিত হতে পারি। শুধুমাত্র নিয়ত করে ঘুমাই, তাই না, যে ফজরে যাব, আর যেতে পারি না। কেন পারি না জানেন? এই যে তৌফিক চাই না আল্লাহর কাছে। আল্লাহর দেওয়া তৌফিক ব্যতীত ভালো কোনো কাজ করা সম্ভব নয়। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যেগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রতিদিন এই সকল ভালো কাজগুলো করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার কাছে আমরা তৌফিক প্রার্থনা করি, আমরা যেন 5 ওয়াক্ত সালাত মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সাথে পড়ার সুযোগ লাভ করি। সকলে বলেন আমিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, বলেন আমিন। রব্বুল আলামিন, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শেফায়ে আজিলা, শেফায়ে কামেলা দান করুন। আমরা যারা অসুস্থ হয়ে এখানে বসে রয়েছি, আমাদেরকে আপনি আরোগ্য দান করুন। আপনি তো শাফি, আপনি আরোগ্য দানকারী। আপনার আরোগ্যের উপরে আর কোনো ব্যাধি থাকতে পারে না। আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে সুস্থ করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবী রয়েছি, আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে অভাব মুক্ত করে দিন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।